হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা জায়গায় সাজাতে যাচ্ছিলাম। তো সাজাতে কাকে বলো তো? কোনো মানুষকে তো নয়, তাহলে কাকে সাজাতে যাচ্ছি? ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি চলে এসেছিলাম বাগনানে, আর বাগনান থেকে আরও কিছুটা দূরে তার বাড়ি, আমার ক্লায়েন্টের বাড়ি। তো তারপর একটা অটো নিলাম, নিয়ে চলে গেলাম। তারপর ফাইনালি আমি তাদের বাড়িতে চলে এসেছি। এসে আজকের আমার ক্লায়েন্ট হচ্ছে এই মিষ্টি গোপুসোনা। আজকে এই গোপুসোনারই অঙ্গরাগ হবে। তো গোপুসোনার এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি। আর দেখো, এদের বাড়িতে একটা কি সুন্দর ছোট্ট কিউটি খরগোশ আছে। আর এ এত লক্ষ্মী, কোনো রকম ডিস্টার্বই করছিল না, এক জায়গাতে চুপ করে বসেছিল। আর তারপর ফাইনালি আমি নমস্কার করে আমার কাজটা শুরু করলাম। প্রথমে রিমুভার দিয়ে ওর যে আগে অঙ্গরাগটা যেটা করা ছিল সেটা রিমুভ করলাম, কারণ ক্লায়েন্টের ওই অঙ্গরাগটা পছন্দ হয়নি। ও চেয়েছিল একটু গোপালের যেন চোখটা ব্লু কালারের হয়। তো ফাইনালি আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো কিভাবে কি করছি, তাই তোমরাও চেষ্টা করলে বাড়িতে করতে পারবে। আর আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লিপই আমি নেওয়ার চেষ্টা করেছি কিভাবে কি করলাম না করলাম। তো তোমরা একটু দেখো ধৈর্য ধরে, আর ফাইনাল লুকটা কিরকম লাগছে সেটাও কিন্তু জানাবে। আমি সাধারণত এই সমস্ত কাজ আমার বাড়িতেই করি। অনেকে দিয়ে যায় গোপাল বাড়িতে, তাদেরগুলো করে দিই। কিন্তু এই গোপালটাকে করতে আমার এত দূর আসার একটাই কারণ, যে আমাকে ফোন করেছিল মানে কাজটা করার জন্য, সে আমাকে অনেক রিকোয়েস্ট করে। আর আমিও গোপালের কাজ বলে না করতে পারিনি। তাই তোমরা যদি কেউ তোমাদের গোপালকে এইভাবে সাজাতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই গোপালের রথযাত্রার দিনকে প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই আগে থেকেই তার অঙ্গরাগটা করে দিচ্ছিলাম। দেখো, কথা বলতে বলতে আমাদের চোখের মেকআপটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। দেখে জানাও কিরকম লাগছে। আমার তো ওর মুখটা এত কিউট লাগছিল, মনে হচ্ছিল আমি সাথে করে নিয়ে বাড়ি চলে আসি। এরপর মানে চোখটা কমপ্লিট হয়ে গেছে, মানে এরপর বেশি কিছু কাজ নেই, শুধু কলকাগুলো বাকি আছে। তোমরা দেখো ফাইনালি রেজাল্টটা কিরকম আসে। এরপর ও আমাকে বলেছিল যে ওর হাতে যেন একটু ময়ূর এর পালক এঁকে দিই। তো রিকোয়েস্ট রাখতে আমি সেটাই করে দিলাম। আর এই দেখো, কাজ করতে করতে এ বাবু এসে মাঝে মাঝে এর তলায় লুকিয়ে পড়ছে, একবার এই ডেস্কের ওপর উঠে পড়ছে, কি করছে। আর একে আবার সাজানোর জন্য এর মালিক একটা টিপ পরিয়ে রেখেছে। কি কিউট দেখতে লাগছে, তাই না? যেই ধরতে গেলাম অমনি পালিয়ে গেল। আর এই হচ্ছে গোপালের ফাইনাল লুক। এর ওপর কিন্তু আমি বার্নিশ করে দিয়েছিলাম যাতে করে কালারটা উঠে না যায়। আর সামনাসামনি কিন্তু আরো মিষ্টি লাগছিল। তোমরা জানাও ওর ফাইনাল লুকটা কিরকম লাগছে। আর ফাইনালি গোপালের দিদির থেকে শুনে নাও রিভিউটা। তাহলে কি হলো, তুমি একটা জিনিস দেখলে, দেখে তোমার কিরকম লাগলো? তুমি ধরো একটা কোয়েশ্চেন করো, আমি বলে দিই। আচ্ছা, তোমার গোপালকে আজকে সাজালাম, তো তোমার কিরকম লাগলো? খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগলো। পছন্দ হয়েছে? খুব সুন্দর লাগছে একদম। তুমি কিরকম চেয়েছিলে, মানে তো শুনেই নিলে ওর কিরকম লেগেছে। তাই তোমরা যদি পছন্দ করো আমার কাজ, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। অবশ্যই বলবো, আমি দেবো, যদি কারো নাম্বার দেয় আমি দিয়ে দেবো। ঠিক আছে।